হ্যালো এভরিওয়ান, মধুরিমাস ডেলি লাইফস্টাইল অ্যান্ড ভ্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তো এখানে ছেলেকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমি চলে এসেছি বাড়ির সমস্ত কাজ করতে। ঘরদোর একদম অগোছালো হয়ে আছে, দেখে তো বুঝতেই পারছো। তো আমি প্রথমে রান্না বসিয়ে দেবো, তারপর এগুলো গোছগাছ করব। আসলে বাচ্চা থাকলে ঘরদোর একটু এরকম হবেই, কারণ ওরা তো জায়গার জিনিস আর জায়গায় থাকতে দেয় না। এখানে আমি চালটা ধুয়ে নিচ্ছি। আর হঠাৎ করেই আজকে একটু চলে যেতে হলো ডাক্তারের কাছে ছেলেকে নিয়ে। ছেলের শরীরটা ভালো না, কিন্তু বুঝতে পারিনি যে এতটা খারাপ হয়ে যাবে। দুপুর অবধিও ঠিক ছিল, মানে সকাল থেকে কিছু খাচ্ছিল না। কালকে তো একবার দুবার যাই হোক তাও একটু খেয়েছে, একবার দুবার নিচ্ছিল, কিন্তু আজকে সকাল থেকে একেবারেই খাচ্ছিল না। সকালবেলায় সুজি করে দিলাম, সেটাও খেলো না। এমনকি মানে দুধ, হরলিক্স কোনো কিচ্ছু খাচ্ছে না, শুধু খাওয়ার মধ্যে একটুখানি লবণ চিনি দিয়ে জল খাচ্ছে, ওটাই। এইভাবে তো আর শরীর ফেলে রাখলে হয় না। তো দুপুরে রান্না করেছিলাম, ভাবলাম যে দুপুরে হয়তো খাবে, সারাদিন কিছু খায়নি যেহেতু। কিন্তু দুপুরে যখন খাবার দিলাম দেখলাম যে খেলো না। তো আর প্রচণ্ড কান্না করছিল, ঘুম থেকে উঠেই এক নাগাড়ে 1 ঘন্টা 2 ঘন্টা ধরে পুরো টানা কান্না করেই যাচ্ছিল। সেই জন্য একটু ভয় ভয় লাগলো যে কী হয়েছে আমরা বুঝতে পারছি না হয়তো। হ্যাঁ, বাচ্চা মানুষ তো বলতে পারে না, সেই জন্যেই ওকে নিয়ে চলে গেলাম আর দেরি না করে ডাক্তারের কাছে। আর বাচ্চাদের কিছু হলে আমার মনে হয় যে ফেলে রাখাও উচিত না। আমি 2 দিন আগেই বাপের বাড়ি থেকে এসেছি, গরম লেগে গিয়েছে না কি হয়েছে আমি বুঝতে পারছি না। তো সেই জন্যেই ডাক্তারের কাছে নিয়ে যাব। আর আজকে আমি মাছের ঝোল করব পুচকুর জন্যে, আর তার আমাদের জন্য এনেছি একটু মাছের ডিম, মাছের ডিমের বড়া করে তার ঝোল করব। তো সেই জন্যে আমি সবজি কেটে নিচ্ছি। আর বাচ্চার কিছু হলে তো মায়েদের একেবারেই ভালো লাগে না। প্রচণ্ড মন খারাপ করছে যে কি হয়ে গেল ছেলেটার। বাচ্চা কাচ্চা হাসি খুশি থাক, দুষ্টু যতই থাক, তবুও ভালো লাগে। কিন্তু বাচ্চা কাচ্চার শরীর অসুস্থ হলে, ঝিমিয়ে থাকলে মায়ের যেন ভালো লাগে না। এমনিতে এত দুষ্টুমি করে, মনে হয় একটু শান্ত হলে হয়তো ভালো হতো, কিন্তু যখনই এরকম হয় তখন মনে হয় যে না, ওই দুষ্টুমিটাও দেখতে অনেক ভালো লাগে এরকম শরীর খারাপ হয়ে পড়ে থাকার থেকে। তো দুপুরে ওর বাবা আসবে। তো প্রথমে ঠিক ছিল না, ওর বাবা যখন এলো তখনই আমি বললাম যে তাড়াতাড়ি ডাক্তারের খোঁজ নাও, কোন ডাক্তার বসেছে, তো সেখানেই যাব। তো ডাক্তারের কাছে যেহেতু সঙ্গে সঙ্গে নাম লিখিয়ে যাওয়া, এত ভিড় ছিল ওখানেই আমাদের প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা লেগে গিয়েছিল ডাক্তার দেখাতে। এমার্জেন্সিতে কিছু করার নেই, যেতে তো হবেই, কারণ বাচ্চার কোনো অসুবিধা ফেলে রাখা যায় না যদি বাড়াবাড়ি হয়ে যায়। এর আগে আমার এরকম ঘটনা ঘটেছে। আমি বাড়িতেই রেখেছিলাম যে হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু তারপর আমার বাচ্চাকে হসপিটালাইজড করতে হয়েছে। তো সেই জন্য আমি আর তারপর থেকে কোনো রকম রিস্ক নিতে চাই না। তো এখানে আমি মাছের ডিমগুলোকে পেঁয়াজ আর হলুদ লবণ দিয়ে দেখো মাখিয়ে নিচ্ছি ভাজবো বলে। তো ভেজে এখানে আমি তরকারি করে তারপর চলে যাব ঘরগুলো গোছাতে। ওদিকে আমি কড়াইয়ে তেলটাও গরম হতে দিয়ে দিয়েছি। তো তেলটা গরম হয়েই গিয়েছে প্রায়। এখানে আমি মাছের ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। অনেকেই মাছের ডিমে বেসন দেয়, কিন্তু আমার বেসন খেতে যেহেতু খুব একটা ভালো লাগে না মাছের ডিমে, তাই আমি মাছের ডিম এমনিই করি, পেঁয়াজ আর হলুদ লবণ দিয়ে মাখিয়ে। কিছু কিছু সময় লঙ্কা দিই, কিন্তু আজকে পুচকুটাও হয়তো একটু মুখে খেতে পারে, সেই জন্য আর লঙ্কা দিচ্ছি না। তো আমার ছেলের কি হয়েছে, 2 দিন ধরেই হালকা একদম জ্বর থাকছে। আর আমার মনে হয় যে প্রচণ্ড কান্না করছে, কিছু খাচ্ছে না, মনে হয় পেট ব্যথা করছে। তো পেট ব্যথার ওষুধ দিয়েছি, গ্যাসের ওষুধও দিয়েছি, কিন্তু তারপরেও কমছে না। সেই জন্যে আজকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া। ডাক্তার হয়তো বুঝতে পারবে যে কি হচ্ছে না হচ্ছে, আমরা বুঝতে পারছি না বাড়িতে। তো একা সংসারে মানে বাচ্চার কিছু হলে খুবই খারাপ লাগে যে আমি কাজ ছেড়ে হয়তো ওর কাছে গিয়ে বসে থাকবো, সেই উপায়ও থাকে না। ওর সঙ্গে খেলবো, আমাকে সমস্ত কাজও করতে হয়, প্লাস ওকেও দেখতে হয়। তো তখনই মনে হয় যে না, আমি হয়তো কিছু অপরাধ করছি, আমি বাচ্চাকে সময় দিতে পারছি না। এটা হয়তো প্রত্যেকটা একা মা যারা বাড়িতে বাচ্চাকে সব কাজ সামলে মানুষ করে, প্রত্যেকেরই এটা মনে হয়, যাদের আর কোনো কেউ নেই বাড়িতে, শ্বশুর শাশুড়ি কেউ নেই। তো এখানে আমি মাছের ডিমগুলোকে ভেজে নিয়ে দেখো সব গুছিয়ে নিচ্ছি এক এক করে ঘরের জিনিসগুলো। উঠলে আবার হয়তো ছড়াবে, কিন্তু তাও একটু গুছিয়ে নিচ্ছি। একটু না গোছালো থাকলে, একদম অগোছালো থাকলেও ঘরদোর ভালো লাগে না। যেহেতু ছোট জায়গা, স্পেসটা ছোট, একটু গোছানো থাকলে নিজেরও থাকতে ভালো লাগে, না হলে ভালো লাগে না। তো এখানে আমি সমস্তটা গুছিয়ে সোফার ওপর থেকে সব উঠিয়ে, আর মাঝখানে আমি ছেলেকে একবার দেখে আসলাম যে জ্বর টর বেড়েছে কিনা।
আমার প্রচণ্ড ভয় লাগে আমার ছেলের জ্বর হলে। এর আগে একবার জ্বরের জন্য আমার ছেলেকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল। তারপর থেকে আমার প্রচণ্ড ভয় লাগে। তো এখানে দেখো আমি সোফাটা ক্লিন করে নিয়েছি, আর এদিকে আমি সব জিনিসপত্রগুলোও তুলে নিচ্ছি। ওদিকে রান্নাও হচ্ছে, এক হাতে সমস্ত কিছু করা। অনেকেই হয়তো করে, তারা হয়তো বুঝবে যে এটা মানে কতটা টাফ, কতটা কষ্ট হয় করতে। তো এখানে জিরে ফোড়ন দিয়ে একদম কম মশলা দিয়ে আমি মাছের ঝোল করব। আলু আর কুমড়ো দিয়ে আমি মাছের ঝোলটা করব। আলু কুমড়োগুলোকে ভাজতে দিয়ে দিচ্ছি, আর একদম কম সামান্য একটুখানি আদা আর জিরে বাটা দেবো, ব্যাস। এরকমই একদম পাতলা পাতলা ঝোল করব। আসলে খাওয়ার ইচ্ছাই নেই, কিন্তু করতে হবে। তাই বাচ্চার শরীর ভালো না থাকলে খেতেও ইচ্ছে করে না, কিছুই করতে ইচ্ছে করে না। আর সব সময় বাচ্চা কান্না করলে তো আরোই ভালো লাগে না ওটা দেখতে। তো এই যে এখানে আমার ছেলে উঠে গিয়েছে ঘুম থেকে উঠেই কান্না করছে দেখো। আমি ওকে কোলে নিয়ে বাইরে নিয়ে এলাম, ভাবলাম হয়তো চুপ করবে, কিন্তু ও চুপ করছেই না। আর ওর চোখেও মনে হচ্ছে যে ঘুম লেগেই আছে। ওকে আমি সোফায় বসালাম, ও সোফায় বসে বসেই মানে ঘুমোতে লেগে গিয়েছে। তো ওখানে আমি ওকে রেখে এখানে আবার রান্নার এখানে চলে এলাম। তো এগুলোই খারাপ লাগে যে বাচ্চার শরীর খারাপ, কিন্তু বাচ্চার কাছে রেখে বাচ্চাকে কোলে নিয়ে থাকবো সেই উপায়টা নেই, আমাকে রান্না করতেই হবে। আর আদার্স কেউ নেই যে ধরবে, আমাকে ওইভাবেই বাচ্চাকে সোফায় রেখে চলে আসতে হলো এখানে রান্না করতে। তো রান্না অলমোস্ট হয়েই গিয়েছে, ও ঘুমিয়ে থাকাকালীনই আমি চেষ্টা করি রান্না করে নেব। এখানে আমি ওকে একটু জল খাওয়াচ্ছি, কিছুই খেতে চাইছে না, জলও খেতে চাইছে না। এই দেখো এখানে জল মুড়ি দিয়েছি, ভাত একেবারেই খায়নি, জল মুড়িটাও খেলো না। এখানে প্রচণ্ড কান্না করছে, যার জন্য আমরা ডাক্তার দেখাতে যাচ্ছি। আর ডাক্তারের কাছে প্রচণ্ড ভিড় ছিল, আমাদের প্রায় 2 থেকে আড়াই ঘন্টা ডাক্তার দেখাতেই লেগে গিয়েছিল। তো ডাক্তার দেখিয়ে আমরা বাড়ি এলাম। এসে তো ভীষণ টায়ার্ড লাগছিল। তো আজকের ব্লগটা এই অবধি। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।